RTX 3050 8GB গ্রাফিক্স কার্ড দিয়ে Ryzen 5 প্রসেসর দিয়ে যারা 70,000 টাকা বাজেটের আশেপাশে একটা গেমিং প্লাস ভিডিও এডিটিং পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। তো শুরুতেই প্রসেসর হিসেবে থাকতেছে আপনাদের সবার পছন্দের AMD Ryzen 5 5600 এই প্রসেসরটা। এটার এখন মার্কেট প্রাইস হচ্ছে 15,800 টাকা, বাট এই প্রাইসটা কিন্তু আরো কম। আপনারা যদি ফুল পিসি বিল্ড করেন তাহলে কিন্তু একটা A400 CPU কুলার ফ্রি পেয়ে যাবেন, যেটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 2200 টাকা। তো এই প্রসেসরটার দাম মূলত 13,500 13,600 মতো পড়তেছে। দেন এখন হচ্ছে একটা এক্সটার্নাল CPU কুলার ডিপকুল গ্যামেক্সের A400, প্রাইস 2200 টাকা, বাট এটা হচ্ছে যেটার সাথে ফ্রি পেয়ে যাবেন। আমরা আমাদের এই বিলটা হচ্ছে এইটা ছাড়া বিল করবো, কারণ এটার সাথে যে স্টক কুলারটা আছে সেটাই একদম এনাফ এই প্রসেসরটাকে কুল ডাউন করার জন্য। বাট আপনি যদি বাজেট এক্সট্রা 2000 টাকা বাড়াতে পারেন তাহলে এটা নিতে পারেন। দেন মাদারবোর্ড হিসেবে থাকতেছে Asus টাফ গেমিং এর A520M প্লাস মাইক্রো RTX কেসিং। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 9,699 টাকা, অর্থাৎ অ্যারাউন্ড 9,700 টাকা। এবং এটা হচ্ছে Asus টাফ সিরিজের প্রিমিয়াম একটা মাদারবোর্ড, যেটাতে 4টা RAM স্লট পাবেন, 2টা NVMe স্লট পাবেন, VRM এর উপর হালকা হিটসিং পাবেন, এবং সাথে সাথে দরকারি যত পোর্টস আছে সবই পেয়ে যাবেন। এবং 10,000 টাকার নিচে এই মুহূর্তে একটা বেস্ট মাদারবোর্ড। দেন এখন হচ্ছে এই বিল্ডার মেইন আকর্ষণ P1 GeForce RTX 3050 8GB গ্রাফিক্স কার্ড, প্রাইস হচ্ছে 33,300 টাকা। এই কার্ডগুলোর রিসেন্টলি দাম কমছে, এগুলো আগে 40 প্লাস দামে সেল হইতো। এবং এই কার্ডটা সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে এই পৃথিবীতে যত ধরনের গেমস আছে সবই 1080p তে হাই টু আল্ট্রা সেটিংসে 60 প্লাস FPS ইজিলি খেলতে পারবেন। যারা হচ্ছে গেমিং এর জন্য একটা এন্ট্রি লেভেল RTX কার্ড খুঁজতেছেন তাদের জন্য একটা বেস্ট কার্ড, এবং সাথে সাথে যারা ভিডিও এডিটর আছেন তাদের জন্য এন্ট্রি লেভেল একটা বেস্ট কার্ড। এটা হচ্ছে 1080p ভিডিও একদম ইজিলি এডিট করতে পারবেন প্রিমিয়ার পথে, সাথে সাথে 4K এডিট করতে পারবেন যদি খুব বেশি লেয়ার অ্যাড না করেন। RAM হিসেবে ইউজ করেছি কিংস্টনের ফিউরি বিস্ট 8GB RAM, প্রাইস হচ্ছে 3250 টাকা। বাজেটের কারণে আমরা আমাদের বিল্ডে র্যামটা একটা ইউজ করতেছি, বাট আপনি যদি বাজেট বাড়াইতে পারেন তাহলে চেষ্টা করবেন এই র্যামটা 2টা নিতে, সেক্ষেত্রে বেস্ট পারফরমেন্সটা পাবেন। এবং এই র্যামগুলোর সাথে আপনারা লাইফ টাইমের ওয়ারেন্টি পেয়ে যাবেন, নিশ্চিন্তে নিতে পারেন। দেন SSD হিসেবে আছে আমাদের জাতীয় SSD HPX 900 সিরিজ। এটা এখন হচ্ছে 500GB টা নিতেছি, কারণ রিসেন্টলি এটার প্রাইস অনেক কমে গেছে। এর প্রাইস হচ্ছে 4,400 টাকা, এবং এই 500GB SSD টা আপনার পিসিকে একটা সুপার ফাস্ট এক্সপিরিয়েন্স দিবে। আপনার গেমস দ্রুত লোড হবে, সফটওয়্যার দ্রুত লোড হবে, এবং NVMe SSD যে কতটা ফাস্ট সেটা তো আপনারা মোটামুটি সবাই জানেন এই মুহূর্তে। এবং 250GB এর পরিবর্তে 500GB নেওয়ার কারণ হচ্ছে মডার্ন গেমস গুলোর সাইজ অনেক বেশি, লাইক GTA 100GB এর উপরে। মডার্ন গেমস গুলো যদি আপনি একটা ইনস্টল করেন তাহলে দেখবেন যে অনেক স্টোরেজ খায় ফেলছে। এক্ষেত্রে হচ্ছে 500GB নেওয়াটা এখন বেটার। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করেছি গিগাবাইটের B450 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, প্রাইস হচ্ছে 3200 টাকা। তো পাওয়ার সাপ্লাই গুলো অন্যান্য ব্র্যান্ড যেমন এনটেক এবং কোর্সের এগুলোর প্রাইস অনেক বাড়ছে রিসেন্টলি। এটাই হচ্ছে যে স্টেবল আছে, এবং যেহেতু এটাতে আপনার 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন পাচ্ছেন, ওভারঅলি বলা যায় এটা একটা সেফ পাওয়ার সাপ্লাই। না অনেকের কোশ্চেন থাকতে পারে ভাই 450 দিকে RTX 3050 চালানো যাবে কিনা? ইজিলি যাবে, বাট আপনার যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনি আরো 1000 টাকা স্পেন্ড করে 550 ওয়াট নিতে পারেন, বা আপনি যদি চান যে আপনি গিগাবাইট নেবেন না এনটেক কোর্সের ওইগুলো নেবেন সেটাও করতে পারেন, সেক্ষেত্রে আপনার কস্টটা একটু বাড়বে। এবং সবশেষে কেসিং হিসেবে থাকতেছে গ্যামডিয়াসের অরা GC1 মেশ ARGB কেসিং, প্রাইস হচ্ছে 3500 টাকা। কেসটা বাংলাদেশে একদম রিসেন্টলি আসছে, এবং মাত্র 3500 টাকার একটা কেসিং এ কি কি পাচ্ছেন এবং এটা কেন চুজ করছি বলি, এটাতে 4টা প্রি ইনস্টলড ARGB ফ্যান পাবেন, কালারগুলো ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন, যেটা এই বাজেটে অন্য কোনো কেসিং এ পাবেন না। সাথে সাথে মেশ ফ্রন্ট হাতে ভালো এয়ার ফ্লো, এবং মাত্র 3500 টাকায় অসাধারণ একটা কেস। এবং সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে প্রাইস আসবে অ্যারাউন্ড 70,000 টাকা। এই কুলারটা ছাড়া এটা নিলে হয়তো অ্যারাউন্ড 72,000 টাকার মতো পড়বে, এবং এই বাজেটে এই মুহূর্তে এটাই বেস্ট গেমিং প্লাস এডিটিং পিসি। থ্যাংকস ফর ওয়াচিং।